খোকা, তুই আমার কথাটা ডাক্তারিতে হয় জানো তোর? বেশ তোরা নামডাক। শৈশবের শুরুটা ছিল হাসপাতালের আলো, ওষুধের গন্ধ আর অপেক্ষার দীর্ঘ সময়। জন্মের পরই ধরা পড়ে বিরল শারীরিক জটিলতা, ভ্যাসকিউলার ম্যালফরমেশন। খুব অল্প বয়সেই জেবাতাসনিয়াকে শিখে নিতে হয় আলাদা এক বাস্তবতায় বাঁচতে। চিকিৎসার টেবিল, ব্যথা আর একের পর এক ব্যর্থ অস্ত্রোপচার, এই অভিজ্ঞতাগুলোর মধ্যেই বড় হতে থাকে সে। তবু এই কঠিনতার ভেতরেই গড়ে ওঠে আরেকটি জগৎ, যেখানে জায়গা পায় নাচ, গান ও আবৃত্তি। ৩ বছর বয়সে নাচ দিয়ে শুরু পথ চলা। সময়ের সঙ্গে সঙ্গে শব্দের প্রতি আকর্ষণ তাকে টেনে নেয় আবৃত্তির দিকে। ভাবনা আর অনুভূতিকে গুছিয়ে প্রকাশ করার ক্ষমতাই হয়ে ওঠে তার ভরসা। যে বাও চায় যে বাও সুস্থ হোক, যে বাও আয়নায় নিজেকে সুন্দর করে দেখুক। আমরা এখন বিফলে। ডাক্তার এই 2022 সালের সেপ্টেম্বর মাসে আমাদের বলে দিছে যে ওর দ্বারা বাংলাদেশে আর ট্রিটমেন্ট সম্ভব না। ওর ট্রিটমেন্ট করতে বাইরের দেশে যেতে হবে। যদি কেউ সহায় হয় সেটাই আলহামদুলিল্লাহ, তাছাড়া আমাদের বাবা মা হয়ে আমাদের আর কোনো সম্ভব নেই। শৈশবে 2 দফা অস্ত্রোপচার সফল না হলেও থেমে যায়নি চেষ্টা। ব্যথা ছিল, ভয় ছিল, তবু এগিয়ে যাওয়ার ইচ্ছেটাই ছিল বড়। যেবার চিকিৎসা ও স্বাভাবিক জীবন ধরে রাখার লড়াইয়ে পরিবারটি সহযোগিতার অভাবে বিপর্যস্ত। পরবর্তীতে ডাক্তাররা জানালেন যে ওর আর এটা আর সম্ভব না, আমরা এটা আর করতে পারবো না, করলে হয়তো লাইফ রিস্ক হয়ে যাবে, যে রিস্কটা আমরা নিতে পারবো না। বিভিন্নভাবে আমার ঋণ করে বাবার একটু ভিটা ছিল সেটা বিক্রি করে সর্বশেষ আমি ওর পিছনে দিয়েছি, যেটা এখন বলা যায় যে ওর নতুন করে আর চিকিৎসা করানোর কিংবা এই করানোর মতো আর কোনো সামর্থ্য আমার আপাতত নাই। পরে আসে আরো কঠিন অধ্যায়, বড় অস্ত্রোপচার, অতিরিক্ত রক্তক্ষরণ, দীর্ঘ হতাশা। দেশের মানুষের দৃষ্টিশক্তিকে সুরক্ষিত রাখার প্রত্যয় নিয়ে এলো সেফ এলইডি লাইট। নবম ও দশম শ্রেণীতে সহপাঠীদের কটূক্তি তাকে ভেঙে দেয় ভেতরে ভেতরে। আয়নার সামনে দাঁড়ানো এড়িয়ে চলে, নিজেকে নেয় গুটিয়ে। আমি অনুরোধ করব নিজের হয়ে নিজে বাংলাদেশের মানুষ সরকারের কাছে যে আমি চাই আমি সুস্থ হতে, একটা সুন্দর জীবন পেতে, এই প্রতিনিয়ত মানসিকভাবে ভেঙে পড়া এই জিনিসটা থেকে মুক্তি পেতে। সময় গড়াতেই বদলায় দৃশ্যপট। জেবা আবার দাঁড়ায় শক্ত হয়ে। আজ সে অন্য মেয়েদের পাশে থাকে, নিজের গল্প বলে সাহস জাগাতে। আমার যখন প্রচন্ড মন খারাপ থাকে তখন আমি কবিতার বইটা নিয়ে বসি, নিজে নিজে কবিতা করি, গান করি, নাচ করি। এটা কোথাও আমার একটা মেন্টাল থেরাপির মতো হয়ে গিয়েছে, যে এই জন্য আমি গান, নাচ, আবৃত্তিটা ছাড়িনি, কারণ আমি চাই যে আমাকে দেখে আরো অনেক মানুষ অনুপ্রাণিত হোক। তার জীবন মনে করিয়ে দেয় শরীর ক্লান্ত হতে পারে, কিন্তু মন অটল থাকলে থামে না পথ। খোকা, তুই আমার কথাটা নিউজ ডেস্ক, RTV। হয় জানো তোর? বেশ তোরা নামডাক।